আমাকে কিছু জাদু করে রূপমতিকে বাঁচাতে হবে। ভুল করে হয়ে গেছে রূপমতি, আমি যখন জাদু করে তোমাকে বাঁচাতে গেছিলাম আর উল্টে মশালগুলো নিভে গেল। অন্ধকার হতেই প্রাণীটার গলার হাড়ে যে সোনার পাহাড়ের মতো প্রতিকৃতি আছে সেটা নিভে গেল। ও কি তবে অন্ধকার সহ্য করতে পারে না? আর এই গলার হাড়ই ও শক্তির আধার। তুমি যদি আমাদের উপর আক্রমণ করা বন্ধ না করো তাহলে তোমার শক্তির আধার আমি নষ্ট করে দেব। না না না, এমন করো না, আমার সর্বনাশ হয়ে যাবে। আমি জেনে গেছি তুমি অন্ধকারকে ভয় পাও, আর অন্ধকারে তোমার শক্তির আধার দুর্বল হয়ে পড়ে। তুমি যদি আর একবারও আমাকে বা আমার সাথীদের আক্রমণ করার চেষ্টা করো তাহলে কিন্তু আমি সমস্ত আগুন নিভিয়ে দেব, আর তোমার গলায় থাকা ওই সোনালী ত্রিভুজ চূর্ণ বিচূর্ণ করে দেব। কে তুমি? আমার সামনে দাঁড়িয়ে এত তেজের সাথে মোকাবিলা করার সাহস তো যে সে কারোর থাকবে না। এই প্রথম আমি দেখলাম এমন বুদ্ধিমতী এবং তেজস্বী কাউকে। বলো, তুমি কে? ও হলো রূপনগরের রানী রূপমতি। ও এসেছে আমাদের রক্ষা করতে। তোমার হাতের আঙুল ছোঁয়াও আমার কপালে। সত্যি না মিথ্যে আমি বুঝে যাব। তুমি রূপমতি, মানে যার শরীরে আছে আলোর শক্তি। যার ওপর নির্ভর করছে মুকুটের ভবিষ্যৎ। মুকুটের ভবিষ্যৎ? আজই রক্তচাঁদের শক্তিতে মুকুট পুরোপুরি অন্ধকারের দখলে এসে যাবে। সেই চার মূল্যবান মণি যা এতদিন অন্ধকারের করায়ত্ত হয়নি, এইবার হবে। অশুভর বিস্তার আর কেউ আটকাতে পারবে না। পৃথিবীর প্রতিটা কোণা
অন্ধকারে পর্যবসিত হবে। আগুন, বায়ু, জল, প্রকৃতি কোথাও আর আলোর লেশ মাত্র থাকবে না। এই মুকুট তো বাবার, আমি দেখেছি। এই মুকুট কারো নয়, সবাই এই মহার্ঘ মুকুটের শক্তির কাছে তুচ্ছ। তোমার বাবা এই মুকুট রক্ষা করছিল কারণ তাকে নির্বাচন করা হয়েছিল। তাই যারা মুকুটের রক্ষক হয় তারা সকলেই এর দাস। এর ঔজ্জ্বল্য প্রকৃতির সমস্ত শুভ উপাদানের শক্তিতে। এখানে যে আলোর শক্তিতে শক্তিমান, তার উপর বিরাট দায়িত্ব ন্যস্ত রয়েছে। আমার চোখের দিকে তাকাও রূপমতী, তোমায় অনেক কিছু দেখাবার আছে। আমি বুঝতে পেরেছি মুকুটের মাহাত্ম্য। আমি সবটা দেখতে পেয়েছি। না, সবটা বুঝতে পারোনি। যেটুকু দেখেছ সেটাই রহস্যের কেবল একটা ধাপ মাত্র। রক্ত চাঁদের রাত আসছে, আর সে রাত চরম অশুভ শক্তির রাত। একবার যদি ওই রক্ত চাঁদের আলো পুণ্য মুকুটের উপর পড়ে, তাহলে অশুভ শক্তি গ্রাস করবে ওই মুকুটকে। কিন্তু সেটা হলে তো সর্বনাশ, কেউ আটকাতে পারবে না। কত বড় সর্বনাশ তা আমরা কেউ জানি না। শুধু এটুকু জানি, জগতে আর কোনো আলো থাকবে না। শুভ শক্তির কোনো অস্তিত্বই থাকবে না। কিন্তু তুমি এ কথা জানলে কি করে? তুমি তো তোমার পরিচয়টাও দাওনি। যা যা তোমাকে বললাম, সেই রহস্য আমি লুকিয়ে রেখেছি এত বছর ধরে। এখানে কারোর পা দেওয়ার ক্ষমতা নেই। তাই তো তোমরা আসতেই আমি আক্রমণ করেছিলাম মুকুটের শত্রু ভেবে। অন্ধকারের লোক ভেবেছিলাম তোমাদের আসার পায়ের শব্দ আমি আগেই পেয়েছিলাম।
তখনই ভেবেছিলাম এইবার সর্বনাশের খেলা বোধহয় শুরু। তুমি আমাকে মারতে গিয়েও আমার নাম শুনে আমায় কেন ছেড়ে দিলে? আমার কাজ যে মুকুটের রক্ষক তাকে আর তার রাজ্যকে নিরাপত্তা দেওয়া। তুমি যে আলোর শক্তির ধারক, তোমার নাম শুনে বুঝতে পারলাম। তুমি আমায় স্পর্শ করলে আর তোমার ভেতরের শক্তি আমি অনুভব করলাম। আমি রাজকুমার ঝম্পুকে চিনি, ওকে জন্মাতে দেখেছি। কিন্তু যেদিন রাজা হুঙ্কারের ওপর অন্ধকারের আক্রমণ হলো, আমি রক্ষা করতে পারিনি। কেন পারোনি? অন্ধকারের দৈত্য আমার সাথে ছলনা করে আমার অর্ধেক শক্তি আমার গলার এই 3 কোনা গয়নার মধ্যে বন্দি করে দিয়েছে। রানী রূপমতি, তুমি পারো কপিরাজ্যের সবাইকে রক্ষা করতে, নয়তো তোমার জন্যই হতে পারে ভয়ানক ধ্বংসলীলা। কি বলছো কি তুমি? রাজকন্যা রূপমতি কখনো ধ্বংসের কারণ হতে পারে না। হ্যাঁ, রূপকে তুমি জানো না, ও সমস্ত খারাপকে দূর করে। আলোর বিপরীতেই তো কালো থাকে, যার মধ্যে শুভ কিছু করার তীব্র ক্ষমতা আছে, তার মধ্যে অশুভ কিছু করার ক্ষমতাও সমানভাবে থাকবে। একটা ক্ষমতা আর একটা ক্ষমতার তলায় চাপা পড়ে থাকে। কোন ক্ষমতা জাগবে আর কোনটা নয়, সেটা সময়ে বোঝা যায়। আমি অদ্ভুত একটা দৃশ্য দেখেছিলাম, মানে অন্ধকারের দৈত্য আমাকে দেখিয়েছিল। শুধুমাত্র তোমার জন্য আমরা শেষ হয়ে গেলাম। এই রহস্যের কি কোনো কিনারা তুমি করতে পারবে? না, ওই রহস্যের উদ্ঘাটন করতে পারলে তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কিন্তু কাজটা তোমাকেই করতে হবে। আমার পিঠে উঠে বসো, ওই ওপরের ভাসমান দ্বার পার করে তোমরা পৌঁছতে পারবে সোনার পাহাড়ের চূড়ায়। এত দূর যখন আমরা জেনে গেছি, তখন আমরা ঠিক অন্ধকারকে হারাতে পারবো। রূপমতি, সবটা এত সহজ হবে না, আমি জানি।
তো সুড়ঙ্গের অপর প্রান্তটা দেখা যাচ্ছে। আর ওই প্রান্তে পৌঁছলেই আমরা সোনার পাহাড়ে পৌঁছবো। কিন্তু দেখেছো ওই লাল রঙের আলোর ঝলকানিটা কিসের? ঝম্পু, তুমি কিছু জানো? না, জানি না তো। ঠিক আছে, চলো এগোই না আমরা, তারপর দেখা যাবে। এখানে তো মন খারাপ করছে কেন? যেন মনে হচ্ছে দুঃখের পথে চলে এসেছি। আমাদের জীবনের যত দুঃখের স্মৃতি আছে সবকিছু যেন মনে পড়ে যাচ্ছে। ভেদরাজ্য ছেড়েছি কতদিন হয়ে গেল। সমস্ত মন খারাপের স্মৃতি যেন আমাদের আটকাতে চাইছে। সত্যি এত দুর্বল লাগছে যে সামনে এগোনোর জোরই পাচ্ছি না। এ তো খুব ভালো কথা। তুমি যদি রাজকুমারীর সাথে থাকতে চাও তাহলে তাই থাকো। বেশ, এবার থেকে তুমি রাজকুমারীর মহাযাত্রার সাথী হয়ে থেকো। আমারও তো পরিরাজ্যের কথা খুব মনে পড়ছে। বাবা মায়ের কথা ভেবে খুব কান্না পাচ্ছে। না না না, খারাপ সময় দুঃখের কথা মনে করতে থাকলে আমরা আরো দুর্বল হয়ে পড়ব। আর এইখানেই হেরে যাব, সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না, কিছুতেই না। জীবনে অনেক খারাপ সময় আসে, দুঃখের সময় আসে, কিন্তু তারপরেই আসে ঠিক ভালো সময়। ছাইয়ের ভেতর যেমন চাপা আগুন থাকে, ঠিক সেই আগুনই কিন্তু আবার উষ্ণতা আনতে পারে। নিজের মনের ওপর সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ কিন্তু আমরাই করতে পারি। আবার মনকে আলগা রাখলে তা নিয়ন্ত্রণহীন হয়ে যায়। তাই আমাদেরই ঠিক করতে হবে আমরা কোন পথটা বেছে নেব। রাজকুমারী, রাজকুমারী, আমি যেন নিজের শরীরে জোর ফিরে পেলাম। মনের ভার নেমে গেল।
ওই দেখো, ওই কালো পাথরের দুর্গই মনে হচ্ছে অন্ধকারের দৈত্যের আস্তানা। আমাদেরকে এগোতে হবে। আমাদের সবাইকে কিন্তু সতর্ক থাকতে হবে, আলাদা হলে চলবে না, এক হয়ে থাকতে হবে আমাদের, কেমন? দাঁড়াও, কেমন একটা শব্দ শোনা যাচ্ছে না? হাওয়ার শব্দ না? শুধু হাওয়ার না, হাওয়াতে কারা যেন ফিসফিস করে কথা বলছে। মন দিয়ে শোনো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আলোকে আটকাতে বলছে, মানে তোমাকে রাজকন্যা।